ও মুসলমান, আজকের মাহফিল থেকে এই কথাগুলো নিয়ে বাড়ি যেতে হবে। আমার ছেলে মেয়েদের মতো হাতের ভিতরে বালা, গলার ভিতরে মালা, কানের ভিতরে দুল, নাকের ভিতরে বাকি আছে নাকের ফুল। এরকম আমাদের ছেলেরা এখন পোশাক পরে, ঠিক কিনা বলে? আজকে থেকে নিয়ত করতে হবে, ছেলেদের হাত ধরে বোঝান, নিজের কষ্টের কথাগুলা বলেন। বেশি দূরে যাওয়া লাগবে না, এখানে আমাদের একজন ভাই বসা আছে। আমি আবার প্রত্যেক মাহফিলে যার বাড়িতে খাওয়া দাওয়া করি ওনার সাথে একটু গল্প করি। তো আজকে আমি খাওয়ার ফাঁকে একটু গল্প করতেছিলাম যে ভাই, আপনার জীবনের কষ্টের দিনগুলা কেমন ছিল? উনি কথাগুলা বলতে বলতে চোখের পানি ছেড়ে দিলেন যে হুজুর, কষ্টের দিনের কথা বলতেছেন? কষ্টের দিনটা এত ভয়াবহ ছিল, ক্ষুধার যন্ত্রণায় ক্ষুধা ক্ষুধা বলে চিৎকার করছি, এদিকে গেছি ওদিকে গেছি, কোথাও কোনো খাবার নাই। এরপরে একটা সময় মাটির মধ্যে শুয়ে পড়ছি, ওই কাঁদতে 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 চোখের পানিগুলো এসে গালের মধ্যে মাটিগুলো যে লাগছে খবর নাই, ঘুমাই গেছি। ঘুম থেকে উঠার পরে আল্লাহরে বলতেছি, আল্লাহ তুমি না মানুষের এত কাছে, তুমি কি আমার কান্নার আওয়াজ শুনতে পাও না? এই যে আমি তোমারে ডাকতেছি, তুমি কি আমার ডাকে সাড়া দিবা না? হুজুর, যেই আল্লাহকে ডাকছি কিছুদিনের ভিতরে চাকরি হয়ে গেছে, প্রতিদিন দিবে 1 টাকা, মাসে দিবে 30 টাকা। কোন আল্লাহ আকবার। ডাক সব আল্লাহ কবুল করে। তা আমি জিজ্ঞাসা করছি, আপনি কষ্টের কথাগুলা কি কোনোদিন সন্তানরে বুঝাইছেন? জি হুজুর, বুঝাইছি। অনেক সময় আমরা অভিযোগ করি, হুজুর সন্তান মানুষের মতো মানুষ হয় না। লোকমান আলাইহিস সালাম যেইভাবে আদর করে বলেছিলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আদর করে সন্তানকে আপনি বোঝান, বুকে টেনে নিয়ে সন্তানকে বোঝান। বিটিএস লাভার বানাবেন না, সমকামিতার দিকে ছেলে মেয়েগুলাকে দাবিত করবেন না। আজকে এত জঘন্যতম অপরাধে ছেলেরা এখন লিপ্ত হয়ে গেছে। ছেলে হওয়ার পরেও বুড়ো প্লাগ করে। কি করে? বুড়ো প্লাগ করে। মেয়েরা দেখবেন প্যান্ট শার্ট পরে, অথচ যেই মেয়েটা প্যান্ট শার্ট পরলো কিয়ামতের দিন লা ইউকাল্লিমুহুমুল্লাহ ওয়ালা ইউযাক্কিহিম ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, আল্লাহ তার দিকে তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না। আচ্ছা বলেন তো, আল্লাহ না তাকাইলে সেদিন যাওয়ার কোনো উপায় আছে? সেই দিন জান্নাতের সামনে দাঁড়ায় অনেক জান্নাতীর চোখে পানি থাকবে। আল্লাহ পাক সেদিন বলবে, গোলাম একটু পরে তুমি জান্নাতে প্রবেশ করবে, তোমার চোখে আজকে পানি কেন? লোকটা বলবে, আইনা উসরাতি, ও আমার মালিক কোথায় আমার ছেলে, কোথায় আমার মেয়ে? আদরের ছেলে মেয়েকে একটা নজর দেখতে পায় নাই। আল্লাহ বলবে, গোলাম এখনই হাজির করতেছি। আলহাকনা বিহিম যুররিয়াতাহুম, ফেরেশতারা ছেলেকে নিয়ে আসো, মেয়েকে নিয়ে আসো। সেদিন তাকায় দেখবে ছেলের গায়ে জাহান্নামের পোশাকটা পরানো। অনেকে তাকায় দেখবে মেয়ের গায়ে জাহান্নামের পোশাক পরানো। চিৎকার মেরে বলবে, আল্লাহ ছেলের গায়ে জাহান্নামের পোশাক কেন? মেয়ের গায়ে জাহান্নামের পোশাক কেন? আজকে যদি আপনি সিদ্ধান্ত নিতে পারেন, আপনার ছেলে মেয়েকে যিনি জান্নাতি হিসাবে কবুল করবেন তিনি কে? কি সিদ্ধান্ত নেবেন? ছেলে মেয়েকে, ছেলের পোশাক ছেলে পরবে, মেয়ের পোশাক মেয়ে পরবে। ট্রান্সজেন্ডারের মতো সমাজ বিদ্বেষী, এই সমাজ ধ্বংসকারী, ইসলামের আদব লেহাজ সব ধ্বংস করে দেওয়ার মতো বিপজ্জনক ট্রান্সজেন্ডারকে আমার দেশে বাস্তবায়িত হতে দেওয়া হবে না, ঠিক কিনা বলেন? এবার আসেন প্রিয় ভাইয়েরা,
যতজন এখানে বসলাম, আমার আপনার করণীয়, এমন কিছু মানুষ আছে যাদের জন্য আল্লাহ পাক জাহান্নামকে হারাম বানায় দিবে। এই মানুষগুলোর কথা শুনতে শুনতে এই মাহফিল থেকে আজকে আল্লাহর দিকে ফিরে এসে আল্লাহর কথা স্মরণ করে এখান থেকে উঠে বাড়ি যাব। রাজি আছি ইনশাআল্লাহ? ফিলিস্তিনের জন্য আমাদের মহব্বত আছে, কম না বেশি? এরপর তো কইতে পারলেন না, কম না বেশি? আরে তাদের যে ঈমান, আমার কাছে মাঝে মাঝে মনে হয় ফিলিস্তিনের একটা বাচ্চার সামনে যদি আমার ঈমান দাঁড় করানো হয়, আমার ঈমান কয়েক সেকেন্ডও টিকবে না মনে হয়। একটা কামানের সামনে ছোট্ট বাচ্চা কিছুই বুঝে না, সে হাতটা উঁচা করে দিয়ে মালিকের দিকে কেমন তাকায় আছে, কেমন যেন বলতে চাচ্ছে, জবান দিয়ে বলতে পারি নাই, আঙ্গুল দিয়ে ইশারা করে প্রমাণ করে দিলাম, আল্লাহ তুমি একক, তুমি ছাড়া কেউ নাই। জোরে কেন আল্লাহু আকবার।